কতদিন থেকে আসো তুমি? আরো জুড়ে? 1 মাস। তুমি মহিলা না পুরুষ? হ্যাঁ, আরো জুড়ে? পুরুষ। হিন্দু না মুসলিম তুমি? হিন্দু। কবে থেকে আসো? কোথার থেকে লাগলে ওর লগে? হ্যাঁ, কি কারণে ওরে ধরলা? শরীর ভালো আসলো না। শরীর ভালো নাই একজনের। আমার শরীরটা ভালো নাই, আমার লগে লাগিয়ে যাও। আমার শরীরটা এখন ভালো নাই, লাগিয়ে যাও আমার লগে। লাগতা নিয়ে আমার লগে। হ্যাঁ, আমার শরীরটা এই মুহূর্তে ভালো না, আমার সঙ্গে লাগিয়ে যাও। তো তুমি তাই যে ছড়া হইলা, শরীর ভালো আসলো না তাইরে ধরলা, এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আরো জোরে কথা কও। খারাপ কাজ। ওই খারাপ কাজটা তুমি আরো করতা। কালকে তোমারে হুজুরে ধরলো নি? কয়বার ধরলো? 2 বার ধরছে। ধরার পরে তুমি গেলা না খেয়াল লাগি? তুমি কি কারণে যাও নাই? এই, তোমাকে হুজুর 2 বার ধরলো কালকে, তুমি কেন যাও নাই? খান। হ্যাঁ, এখনো কি ভালো না? হ্যাঁ, তাহলে তুমি তাকতা কি লাগে? যাইবানি না যাইতা না? হ্যাঁ, পরে যদি কো না আমি যাইতে পারছি না, শরীর ভালো নাই আমার, হ্যাঁ, এই মুহূর্তে তুমি ওরে ছাড়িয়া যাইবা না যাইতা না? তুমি ক্ষমা চাইতা নি ওদের কাছে না চাইতা না? হ্যাঁ, ওদের কাছে ক্ষমা চাইতা নি? ওদের কাছে ক্ষমা চাইতা নি? বউবা খাড়া খাড়া। হ্যাঁ, ক্ষমা চাইতা নি? হ্যাঁ, তুমি যে ওর স্ত্রী রূপে বর দিলা, তোমার অন্যায় হইছে না? হইছে না? হ্যাঁ, তোমার এটা ন্যায় না অন্যায়? অন্যায়। তুমি দীর্ঘ 1 মাস থাকি ওর শরীরে আছো, এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। ওইগুলো আরো করতা। কুল্লু নাফসিন যাহিকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো না লাগতো না? মৃত্যুর পিয়ালা পান করা লাগবো না লাগতো না? মৃত্যুর পরে পরজগতে ইহ জগৎ থেকে যখন পরজগতে যাও, ওই জায়গায় হিসাব কিতাব হবে না? হবে না? কি হিসাবটা দিবা? তুমি পরনার উপরে বর দিছো, আরেকজনের স্ত্রী, আরেকজনের মেয়ে, আরেকজনের বোন, আরেকজনের বাগ্নি, ওর উপরে তুমি বর দিলা, ওটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তুমি নিজে কইতেছো খারাপ, তাইলে তুমি আরো থাকতা ওর শরীরও? হ্যাঁ, ও খারাপ থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, তুমি ওই জায়গায় আইতা না, থাকতা না। ওর বাড়ি ছাড়িয়ে দিতা। ওর বাড়িতে আর কি সমস্যা আছে? হ্যাঁ, ওর বাড়িতে আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, তুমি কেমন দূরদর্শী, কেমন মানুষের ভালো করতে পারো না বেশি, খারাপ করতে পারো বেশি? খালি খারাপ, ভালো করতে পারো না? ভালো করার ক্ষমতা নাই তোমার? আচ্ছা, তুমি মুসলিম হইতা? হ্যাঁ, কেন হইতা? আমি তোমার ধর্মের দাওয়াত দিতেছি, তুমি কেন হইতা? তুমি কইতেছো হইতা। প্রথমে তোমার জিজ্ঞাসা করছিলাম না করছো, করছে না? এখন তুমি কইতেছো হইতা, তার কারণটা কি? ভালো কাজ করতা। হ্যাঁ, এটা যদি হয় আমি তোমাকে এটা করতে পারি, তবে ধর্ম চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ধর্ম চেঞ্জ করা যাবে না। কি বলছি? কি বলছি? ধর্ম চেঞ্জ করা যাবে না পরে। কিন্তু তুমি যদি সত্যি মুসলিম হইতে চাও, এটা তুমি তোমার জবান দ্বারা হইতেছ না তোমার দিল দ্বারা হইতেছ? দিল দ্বারা হইতেছ। মুসলিম হইলে পরে কি করতে লাগবে জানো? জানো না? নামাজ পড়তে লাগবো, ভালো কাজ করতে লাগবো, খারাপ কোনো কাজ করা যাইতো না। হ্যাঁ, পাক না পাক এগুলা চিনিয়া তুমি চলতে লাগবো। পারবা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে পারবে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ও আমি সাক্ষী দিতেছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আবার আমি সাক্ষী দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ও আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ফেরেশতাগুলোর উপরে, কিতাব সমূহের উপরে, রাসূলগণের উপরে, আখিরাতের দিনের উপরে, ভালো মন্দ তকদিরের উপরে, মরিয়া যে জিন্দা হইব তার উপরে। আয় আল্লাহ, তুমি আমার তওবারে কবুল করো। আয় আল্লাহ, আমি আর কোনো গুনার কাজ করতাম নাই, বাজে কোনো কাজ করতাম নাই, নামাজ ছাড়তাম নাই, রোজা ছাড়তাম নাই, পরের হক নষ্ট করতাম নাই, কাহারের উপরে চড়া হইতাম নাই। আয় আল্লাহ, আপনি আমারে মুমিন জিন হিসাবে দুনিয়াত বসবাস করার তৌফিক দিও। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আল্লাহ হয়তো তোমারে মাফ করিয়া দিব যদি তুমি ভালো হইয়া থাকো সামনে। এখন ওর স্ত্রীরে যে কষ্টটা তুমি দিছো, তুমি দোষী না দোষী নাই, ওর কাছে ক্ষমা চাইতাই না চাইতাই না, চাওয়াট করে দেবো, সে ক্ষমা দেয়। সে যদি ক্ষমা দিলে আমি তোমার ছাড়িয়ে নিব, আমি তোমার গন্ডির ভিতরে ঢুকাই দিচ্ছি। ক্ষমা চাইতাই চাও, সময় কম, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, ক্ষমা চাও, দেখো ক্ষমা দেয়। মুক্তি মাতিয়া ক্ষমা, ক্ষমা লো ওর কাছ থেকে। আওয়াজ দিয়া কথা কই। হ্যাঁ, আপনারা কি করছে কথা কই না কেন? আপনি কথা কই না গেলে যেখান না গেলে কষ্ট মষ্ট দিছে যে বাড়ি। আমার বাড়িতে তাহলে হ্যাঁ কইয়া যায় না, কইয়া না দিলে তো বলি পাটি লওয়া। কতদিন কি তাহলে কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর কোন কষ্ট চিন্তা নেই। আর থাকতো না, বাড়িতে থাকতো না, এখন যাইতো, যাইব কোন জায়গায়, যাইব কোন জায়গায়? আমার বাড়ি ছাড়িয়ে যাইবা নি? কোন জায়গায় যাইবা? হ্যাঁ, না না, ফার জঙ্গল না, তুই কোনো মসজিদে যাইতে, ফার জঙ্গল দিতে তোর মুসলমান মাইলাম, তুই ফার জঙ্গল দিতে গেলে এখন নাম যাইবা ঠিক করে। হ্যাঁ, এখন যাইতো গিয়া খাঞ্চনপুর মসজিদ, খাঞ্চনপুর, খাঞ্চনপুর না, খাঞ্চনপুর হ্যাঁ, কোন জায়গা? খাঞ্চনপুর। জিকা ক্ষমা দিছ নি? জোরে জোরে আওয়াজ দিয়া। আর কোন নিয়ে আইতা না? তোর কিতা লাগে রে তাই? এই বেটা, তোর কিতা লাগে রে? হ্যাঁ, তোর কিচ্ছু না, ক্ষমা দিছে নি তোরে? আয় আয়, তুই যদি আর নেক্সট কোনোদিন তুই আস বা তার কোনো ডিস্টার্ব হয়, তোরে আমি ধরিয়ে আনবো। তোর নাম আজকের থেকে আমি রাখিয়া দিলাম, তোর নাম আয়াতুল্লাহ। তোর নাম আয়াতুল্লাহ, মনে রাখবা নাম। হ্যাঁ, তার নাম আয়াতুল্লাহ, আমি তার নাম রাখিয়া দিলাম আয়াতুল্লাহ। আমি যেমন ডাক দিম ভাই আয়াতুল্লাহ কইয়া আইবে, আইবে নি? আচ্ছা ঠিক আছে, আমি তোরে যখন ডাক দিব ভাই আয়াতুল্লাহ কইয়া, তুই এখন আমার এক ভাই, মুমিন ভাই। হ্যাঁ, আমি তোরে যখন ডাক দিব তুই উড়িয়ে পড়বি। হ্যাঁ, আমি তোরে ছেড়ে দিতেছি, তুই ওর আর ডিস্টার্ব করবে না, ওর বাড়িতে যাইবে না, ওর লগে তোর কোনো লেনা দেনা, কোনো জাত ওই ফ্যামিলির সঙ্গে তোর কোনো জাত টর্চারিং যাতে না থাকে। তোর নজর সব বন্ধ, সব তোর সব বন্ধ, পুরা কেটা তোর লগে তোর লাই। হ্যাঁ, কি কইছি বুঝছ? ওই জায়গায় তুই আর আসবে না। তুই গয়নার মা অথবা মসজিদ আছে, ওটা মসজিদও থাকিস, আল্লাহ বিল্লাহ করিস, চাইস এদিকে আইবে, ঠিক আছে? ভাই আয়াতুল্লাহ, তুমি এখন মুমিন,
ওর শরীর থেকে বের হয়ে চলে যাও, তোমাকে ছেড়ে দিতেছি, যাও। অল্প অল্প উঠিয়া বসো দেখি। হেই! তোমার নাম কি থাকো? ফরিদা? আয়াতুল্লাহ নাই তোমার নাম? হ্যাঁ, তোমার নাম আয়াতুল্লাহ না? ওকে, একটু আগে গীতা করছো আমার লগে, একটু আগে আমার লগে গীতা গল্প করছো, বুঝতে পারেন? হ্যাঁ, শরীর কি করে? কিচ্ছু করে না। তোমার উপরে একটা জিন আসলো দীর্ঘ 1 মাস থাকিয়া, তোমার বাড়ির থেকে লাগছিল, চলাফেরা লাল কাপড় পিন্দিও না, হলুদ কাপড় পিন্দিও না, 1 ওয়াক্ত নমাজ ছাড়িও না, রাত্রে আয়না দেখিও না, ঠিক আছে? লাল কাপড় পরিও না, হলুদ কাপড় পরিও না, রাত্রে আয়নাত মুখ দেখিও না, 1 ওয়াক্ত নমাজ ছাড়িও না, সব সময় পরিষ্কার থাকবা, ক্লিন থাকবা। অপরিষ্কার থাকার কারণে তোমার উপরে এটা চড়া হয়েছিল, এটা খারাপ জিন।